হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধ। আজকে আপনাদের জানাবো জাতীয় স্মৃতিসৌধের আদ্যপান্ত্র। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধ ৬০টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ৬০টি আন্দোলন নির্দেশ বহন করে। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের ১০টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সামরিকভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। ১৯৭১-এর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বরে বিজয় দিবসের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এ যুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন প্রায় ৩৪ হেক্টর। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও ১০,০০০ হেক্টর এলাকা নিয়ে বিশাল বৃক্ষরাজি। এই স্মৃতিসৌধের সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। ৭টি ত্রিভুজাকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৬০টি পর্যায়ের প্রতিটি এক ভাবাব্যঞ্জন প্রবাহিত হচ্ছে। এই ৬০টি পর্যায়ের সূচিত হয় ৫২র ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে ৫৪, ৫৬, ৬২, ৬৬ ও ৬৯-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে অগ্রসর হয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি ৪৫ মিটার উঁচু।